আমি ডাক্তার সাদাত, একজন পেশাজীবী মানুষ, ডাক্তারি করি। এই অঞ্চলে আমি নবীন, আমাকে জামাত ইসলাম নমিনেশন দিয়েছেন ইলেকশন কমিশন। যদিও আমার কোনো যোগ্যতা নেই, আমি সবচেয়ে অদম, আমার জ্ঞান বা আমার তাকওয়া সবকিছু মিলে আমার ইলেকশন করার মতো অত যোগ্যতা আমার নেই। কিন্তু দায়িত্ব যখন এসে যায়, দায়িত্ব পালন করতে হবে। আমরা কেউ তো মোনাফেক হয়ে মৃত্যুবরণ করবো, এটা তো চাই না, ইসলামের মধ্যে থাকতে চাই। সুতরাং আমাদের পিছিয়ে যাওয়ার সুযোগ নেই, আমারও নেই। সেই জন্য আমি আছি আপনাদের সাথে। আমার অযোগ্যতার সবচেয়ে বড় প্রমাণটা আমি দিই। গত ফেব্রুয়ারি মাসে নমিনেশন ঘোষণা করা হলো। আমার উচিত ছিল পুরো এলাকাটা চলে বেড়ানো, প্রত্যেকটা ভাইয়ের কাছে যাওয়া। আমি কি পেরেছি? পাইনি। আমি যত এক্সকিউজ দিই না কেন, এটা কিন্তু কোনো এক্সকিউজ হতে পারে না। আমাকে যখন নমিনেশন দেওয়া হয়েছে, আমার দায়িত্ব প্রত্যেক ভাইয়ের কাছে যাওয়া, কিন্তু আমি পাইনি। এটা কোনো মাপ নেই যে আমি যদি বলে ভাই আমি অমুকের জন্য পাইনি, এই বলার সুযোগ নাই। আমি যখন সেনাপতি যুদ্ধে নামছেন, যুদ্ধই করতে হবে, যুদ্ধ করাই আপনার কাজ, অন্য কোনো সব অপশন আছে। এক নম্বর কাজ হচ্ছে যুদ্ধ করা। আমি ওরকম যুদ্ধে পাইনি, কিন্তু আবার আশা রাখি। কিভাবে আশা রাখি? আশাটা হচ্ছে আমি তো আপনাদের একটা কাফেলার লোক, আমার কাফেলার অসংখ্য ভাইরা আছে যারা আমাকে সাথে নিয়ে রাখবে, এইটাই আশা। এই আশাতে তাকে আমার পিছানোর সুযোগ আমাদের নাই, সেটা তো বলা নাই। এখন আমরা কেন নামলাম? আমাদের প্রথম হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি কিসে হবে? আমাদের দিন কায়েমের মাধ্যমে। আমরা দিন কায়েমের সংগ্রামে নেমেছি, সুতরাং আমার কাফেলার সাথে আমি আছি, আমার কাফেলার ভাইয়েরা আমাকে টেনে তুলে নিয়ে আসবে, এই আশা আছি এবং থাকবো। যার পরে আল্লাহ নির্ধারণ করবে আমরা থাকবো। এখন আল্লাহর দিন কায়েম করতে হবে, এটা তো আমাদের প্রাইম, ঠিক না? এটা আমাদের ইমানের দাবি এবং এটা আমাদের কাজ করতে হবে। আমাদের যে যেখানে যে লেভেলে থাকে না কেন করতে হবে। চন্দ্রের সে বলা হলো এটা শহীদের রক্তের স্নাপে এলাকা শহীদ পেয়েছেন 89 সালে। আমরা যারা চন্দ্রের প্রবারের বাসী, আমরা তো মোটেই করতে পারতাম না। আমাদের অসংখ্যবার আমাদের খাবার টেবিল পর্যন্ত উঠে দেওয়া হয়েছে। ওখানে জামা শিবিরের নাম নেওয়াই মহাপরাধ ছিল। সে অবস্থা আলহামদুলিল্লাহ আজকে নেই। এখন আমরা অনেক ভালো অবস্থায় আছি। এটা শেষ না, এটা কি শেষ? শেষ না। আমাদের কি করতে হবে? জিততে হবে। এখানে আমাদের দিনের পতাকা উড্ডীন করতে হবে, ঠিক আছে? একবার কিনা যদি একমত হই, তাহলে কি করতে হবে? আমাদের সবাইকে আমরা একটু মুখে মুখে বলবো না, কাজে পরিণত করতে হবে। আমাদের আল্লাহ যেটা বলেছেন যে আমরা নিয়োগ করলাম দিন বিজয় হবে, হবে। আমরা নিয়োগ করলাম এখানে আমাদের জামাত ইসলাম জিতবে, এটা হবে। তাই কি করতে হবে? কাজ করতে হবে। যদি কাজ করা হয় তাহলে আল্লাহ বিজয় দান করবে। এখন অন্যভাবে আসি, বিজয়টা আমাদের জরুরি কিনা? অসম্ভব জরুরি, অনেক কারণে জরুরি। আমার তো অবশ্যই আমাদের তো সবচেয়ে প্রাইম যেটা বলছে আমাদের দিনকে বিজয় করতে হবে। আজকে জামাত ইসলামকে বিজয় করতে হবে। কি কারণে বিজয় করতে হবে? এই যে 14 যে একটা বিপ্লব হলো, যে গণঅভ্যুত্থান হলো, অসংখ্য ভাইয়ের রক্তের বিনিময় হলো। আজকে যদি আমরা ফেল করি কি হবে? আজকে যারা আমাদের চোখকান করা নাকি আমরা মিডিয়া দেখি, তাহলে কোন অবস্থায় যাচ্ছে? যদি আমরা আজকে পাপ পিছলেই পড়ি, তাহলে আমাদের অবস্থা বিগত দিনের চেয়ে খারাপ হবে কিনা? সুতরাং আমাদের বসে থাকার সুযোগ নেই। আমরা সবাই কাজ করব, দিনকে বিজয় করব, এটা তো আছেই, এবং জামাত ইসলামকে বিজয় করব। যদি জামাত ইসলামকে আমরা বিজয় করতে পারি, আমরা যেটা কাঙ্ক্ষিত লক্ষ্য, যে আমরা একটা সত্যকে শাসন কায়েম করতে পারবো। যদি সত্যকে কায়েম করতে পারি, যদি দুনিয়াতে কথা বলি, আমার ভবিষ্যৎ প্রজন্মটা এসে শান্তিতে থাকতে পারবে। পারবে না? পারবে না? পারবে। আমি একটু পেশাজীবী মানুষ, ডাক্তারি করি, আমার নিজের একটা প্রতিষ্ঠানও আছে। আমার 2-3টে ড্রায়ার ভর্তি শুধু সিভি, মানুষের সিভি। সিভি ভাই একটা চাকরি দেন না ভাই, কিছু লাগবে না, নিজে খেতে পারলেই হবে। খারাপ লাগে না? খারাপ। তাহলে এটা থেকে উত্তরণের পথ হচ্ছে
আমরা একটা দুর্নীতিমুক্ত সমাজ কায়েম করতে চাই। দুর্নীতিমুক্ত সমাজ যদি কায়েম করতে চাই, একটা ইনসাফ ভিত্তিক যদি সমাজ চাই, তাহলে সব লোকের বিকল্প আছে কিনা? এখন জামাত ইসলামের লোকগুলো সব এটা পরীক্ষিত কিনা? পরীক্ষিত, এটা লোকের কথা না, পরীক্ষিত। বিগত সময়ে আমাদের নেতৃবৃন্দ বিভিন্ন লেভেলে কাজ করেছেন, দেখা গেল ওনাদের সততা নিয়ে বিবাদ কোনো প্রশ্ন হয় না। এখন এই জন্য আমরা চিন্তাই করতে পারি। আমি সেদিন বললাম যে আমাদের চেয়ে ভালো কোনো যদি মানুষ পান নিয়ে আসেন, কোনো সমস্যা নেই, তারপর আমাদের দেশটা উন্নত হোক, আমরা একটা দুর্নীতিমুক্ত সমাজ কায়েম করি, যেটা আমাদের লালিত স্বপ্ন। জুলাই বিপ্লবে আমাদের অসংখ্য তাজা প্রাণ চলে গেছে, একত্রে জানি বিনিময়ে কি পাইলাম আমরা? আমাদের কাঙ্ক্ষিত সমাজকে আমরা পেয়েছি? সুতরাং আমরা একটা কাঙ্ক্ষিত সমাজ যদি এদেশে প্রতিষ্ঠিত করতে চাই, আমরা যে লেভেলে আছি সে লেভেলে যুদ্ধে নামা উচিত কিনা? আপনারা থাকবেন, সবার সাথে যদি আমরা থাকি তাহলে এই বিজয় সম্ভব। যেটা বলা হচ্ছে একজন 100, এটা যদি আমরা ধারণ করতে পারি তাহলে আমরা বিজয় হবো, আর যদি না পারি তাহলে হবে না, ঠিক না? তাহলে আমরা বিজয়ী হবো কিনা, এটা আমরা ধারণ করবো কিনা? যদি আমরা ধারণ করবো নো ডু অর ডাই, আমাদের একটাই পথ, সেটা হচ্ছে বিজয়। বিজয় আমাদের লাগবে। সুতরাং আমরা কি শহরে বসে থাকবো না গ্রামে যাবো? কিন্তু আমরা যাই না, যাই নাকি? যাই না, আমরা বলি কিন্তু আমরা যাই না। আমরা যারা এলিট দাবি করি, আমরা যারা একটু উচ্চ বলি, আমরা সাধারণ সাথে মিশতে চাই না, চাই নাকি? আমার জানার মধ্যে আমাদের বাইরে পরিস্থিতি যায় না, কেন লাইন ধরে করতে হবো, এত লম্বা লাইন, তার চেয়ে বাসায় বসতে হবে। একটু গরম কি নোংরা লোক তাকে, তার সাথে আমি দাঁড়াবো, এটা আছে কিনা? যেখানে আমাদের উচিত অন্য মানুষকে নিয়ে আসা, সেখানে আমরা নিজে যাই না। এবং আমি নিজে শহরের মানুষ গ্রামে তো ভোটারই হয় না, আমি আমার মনে হয় অনেকে আমরা গ্রামে ভোটার না। যদি আমরা সবাই একদম ভোটারই, আমার কথা ভিন্ন। আমি তো কোনোদিনই গ্রাম চাইনি, আমি কোনোদিনই, যারা আমাকে চিনেন ওরা বলতে পারবেন আমি একদিনের জন্য গ্রাম চাই না। আবার প্রতিপক্ষ লোক আমাদের বিরুদ্ধে কুত্তা লাগাইছে, আমরা যেন চলে আসি। আমি চিল্লাই বলেছি যে এটা আমার 14 পুরুষের বাস, তোমরা যতই কিছু করো আমরা কখনোই থাকবো না, এখানে আমরা থাকবোই থাকবো, এবং আমরা আছি ইনশাআল্লাহ, ভবিষ্যতে থাকবো। এবং আমার অনেক আত্মীয় স্বজন কিন্তু থাকে না, আমার অনেক আত্মীয় স্বজন বড় বড় প্রজেক্ট নিয়ে আসছে, গ্রামে কাজ করবে, কিন্তু তাদেরকে থাকতে পারবে না। কিন্তু আমরা থেকে দিচ্ছি, আবার থাকবো। এখন আমি আমার বাইরে যারা শহরে থাকেন তারা নিশ্চয়ই একটু একটা উৎসুক, ওনারা গ্রামে যাওয়া উচিত কিনা? উচিত। এবং সাধারণের সাথে যদি আমরা মিশি, তাহলে আমাদের এই যে যেটা বিজয়, সেটা আমার বিশ্বাস দ্রুত ত্বরান্বিত হবে। কারণ আমরা তো এলিট, আমরা তো উচ্চ থাকি। যেমন একটা বাবা যদি 5 সন্তান থাকে, যে একটু উচ্চ তার কথা তো অভ্যাস করি, নাকি? তো আমরা যারা শহরে বাস করি তারা কিন্তু গ্রাম থেকে তুলে আসা, আমরা সবাই, নাকি? আমরা সবাই কিন্তু গ্রাম থেকে উঠে আসি। তাহলে আমি যদি একটু উঁচু হই, তাহলে অন্যরা তো আমাকে ফলো করবে, শুনবে। তো আমরা যদি দুটো কথা বলি যে না ভাই এভাবে চেঞ্জ করা উচিত, তাহলে চেঞ্জ সম্ভব।